তো এখানে ও একটু দুধ নিয়ে আসলো, আর এই যে দুধটা জাল দিয়ে আমি একটু সেমাই সেদিন ভেজে তুলে রেখে দিয়েছিলাম, তো সেমাইটা বানিয়ে দিই জুইকে। জুইয়ের পাপা তো সেমাই খেতে পছন্দ করে খুব, তো এই জন্য সেদিন অনেকগুলো সেমাই নিয়ে এসেছিল। অনেকগুলো বলতে ওই একটা প্যাকেট নিয়ে এসেছিল, একটা প্যাকেটে মোটামুটি অনেকগুলোই থাকে। তো সবটা বানাইনি, ভেজে সামান্য একটু রেখে দিয়েছিলাম, পরে যদি জুইকে পারি বানিয়ে দেবো। আর বাকিটা আর কি বানিয়েছিলাম, তো ওইটুকুই ছিল বলে আজ সকালবেলা এই যে বানাচ্ছি আর কি। আর এখানে দুধের পরিমাণ হিসেবে সেমাইটা কম হয়ে গিয়েছে। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ প্রায় এখন 1:30টার মতো বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর কি বলি, এই যে মোবাইলটা না চার্জই হচ্ছে না জুয়ের পাপার, এই জন্য এখনো আপলোডটা দিতে পারছি না। এমনিতে আপলোড হয়ে গিয়েছে, মানে থাম্বনেলটা ওর মোবাইলে বানাই তো এই জন্য এই যে পড়ে আছে। কতক্ষণ থেকে চেষ্টা করছি চার্জ করার, চার্জারটা ঠিক মতো কানেক্টই হয় না। ও আবার বাড়িতে নিয়েও থাকলে আবার তাড়াতাড়ি কানেক্ট করে দেয়। যাই হোক, তো এখন কালকেই কয়েকটা জামা কাপড় আমি বের করে রেখে দিয়েছি ধুবো বলে, বাসনও মাজা বাকি আছে, তো সব এখন করব। ঘর সকালবেলায় শুধু গুছিয়ে নিয়েছি, নিয়ে এই যে চেষ্টা করছিলাম তাড়াতাড়ি ভিডিওটা দেওয়ার। চলো। ওরে বাবা দেখো কতগুলো তেঁতুল নিয়ে এসেছে। এগুলো আবার কি মটরশুঁটি? দেখি একটা তেঁতুল দেখাও তো। জুইকে স্নান করিয়ে দিলাম, খেয়ে নিয়েছে ও। কি লোভনীয়, দেখো একবার পাকা তেঁতুল, গাছ পাকা। হ্যাঁ, এটা বিট লবণ নিয়ে এসে খাইতে লাগবে রে। সেই কতদিন ধরে ওকে বলি যে তেঁতুল খেতে ইচ্ছে করলে তুমি একটু ওই গাছটা থেকে নিয়ে এসো তো। ওই নদীর পার হয়ে ওইদিকে একটা বড় তেঁতুল গাছ আছে, আর সেখানে নাকি প্রচুর তেঁতুল হয়। এখনো পর্যন্ত ওর কাছ থেকেই শুনি, ও আগে নাকি ওই নদী পার করে গিয়ে ওর বন্ধুর সাথে গিয়ে অনেকগুলো করে তেঁতুল নিয়ে আসতো। তারপরে আমাদের বাড়িতেও কিন্তু, মানে এখানেও কিন্তু নারিকেল গাছটার ওইদিকে নাকি বড় একটা তেঁতুল গাছ ছিল, আর প্রচুর পরিমাণে তেঁতুল হইতো। আমি একবার খেয়েও ছিলাম জানো, বিয়ের আগে ও একবার আমাকে দিয়েছিল, অনেক তেঁতুল গাছ থেকে পেরে নিয়ে গিয়ে দিয়েছিল, আমি আবার ওকে লটকন দিয়েছিলাম। তো তারপরে নাকি কোনো কারণে গাছটা কেটে ফেলা হয়েছে, তো তারপর থেকে নদী পার হয়ে ওই দিক থেকে তেঁতুল নিয়ে এসে খাই ইচ্ছে করলে। তো যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকেই শুনি ওর কাছে, আর ওকে বলি যে নিয়ে এসো তো। আর এত মাঝখানে একবার কিছুদিন আগে একটা দুটো নিয়ে এসেছিলো, আজকে অনেকগুলো নিয়ে এসেছে। আর এই পাকা তেঁতুলগুলো না খেতে ভীষণ ভালো লাগে। গরমের দিনে ফুচকা বানাও আর এরকম তেঁতুলে টক জল করো, তাহলে দারুণ লাগে। যাই হোক, আমার মেয়ের তো এই টক জিনিস খাওয়া একদমই দেই না ওকে খেতে, যেহেতু ওর সর্দি কাশিটা লেগেই থাকে। তবে ডাক্তার কিন্তু সবসময় বলে এই যে গরমের যে মাসগুলো সেইগুলোতে হালকা একটু টক খাওয়াতে ওকে, আর বিশেষ করে টক দই। কিন্তু ও তো ছাড়তেই চায় না। এই যে তেঁতুলগুলো ওর সামনে নিয়ে এসে রাখলো, একটা হলেও দানা হলেও ও খাবে ওখান থেকে। আজও রাতের অনেকগুলো ভাত আছে, সেইগুলো আছে, ওই হাঁড়িটা আর বের করলাম না। এগুলো বাসনে আগে মেজে ধুয়ে নিই, তারপরে হাঁড়িটা বের করব। আর আজ ছিল জুইয়ের স্কুল বন্ধ, তবে জুইয়ের স্কুল থেকে নিয়ে যাবে এবার পিকনিক। যেতে তো ইচ্ছে করে, কিন্তু ওই পিকনিকে গেলে নিশ্চয়ই একজন গার্জিয়ানকে অ্যালাউ করবে, হয়তো জুইয়ের পাপা, না হলে আমাকে যেতে হবে জুইকে নিয়ে। তো আর জুইকে নিয়ে যদি আমি যাই তাহলে আমি না ওকে একদমই একা সামলাতেই পারি না, যেমন এই দিক সেদিক ছোটাছুটি করে। আর জুইয়ের পাপা যেতেও দেবে না, ও এতটা জুইকে কেয়ার করে সবসময় চোখে চোখে রাখে। আর এত দূরের রাস্তা যদি কোনো সমস্যা হয়, তো এই জন্য আর কি যদি যেতে হয় তাহলে জুইয়ের পাপায় জুইকে নিয়ে যাবে হয়তো। তো এখন বাজে প্রায় 3:30, জুই চলে গেল টিউশনে। আমি এই যে সবে স্নান করলাম, আর এই যে জামা কাপড় 2 দিন হয়ে গেল বের করেছি, ধোয়া হয়নি। আজকে ভাবলাম একটু কেচে দেয়, আজকে তো মেলে দিলেও শুকাবে না ঠিকই, কিন্তু কালকে সকালবেলা উঠে মেলে দিতে পারবো। আজকের দিনটাও সকালবেলা থেকে সেই 2:30 দুপুর এরকম করে চলে গেল, ভিডিও বেশি একটা শ্যুট করতে পারিনি। তো ভাবলাম যে এখন যেই কাজগুলো করি সেগুলো শেয়ার করি। আর জামা কাপড়গুলো ভাবলাম পরে আজ ধুবো না, কিন্তু এইগুলো এই যে স্নান করার পর দেখলাম যে ধুয়ে রাখলে কাল সকালবেলা উঠে শুধু রোদে বের করে দিলেই হয়ে যাবে, আর ধোয়াধুয়ির ইসে থাকবে না। তাছাড়া কয়েকদিন থেকে মাথাটা এত ব্যথা করছিল যে মাথাটা শ্যাম্পু না করলে একদমই ভালো লাগছিল না, তাই শ্যাম্পু করে নিলাম। চুলটা ভেজা, তাই ওভাবে গামছা দিয়ে বেঁধে রেখেছি। মাঝে মধ্যে মনে হয় যে দূরে কোথাও ঘুরতে যাই, একটু ঘুরে আসলে অনেকটা শান্তি পাওয়া যাবে।
কিন্তু এদিকে আবার আমার ঘরের কাজটাও এতটা পিছিয়ে গেল, প্রায় ওই 1-2 মাসের মতো পিছিয়ে গেল। এই মাসেও জানি না কতটা কি কাজ এগোতে পারবো, করতে পারবো, কারণ এই মাসেও প্রচুর ঋণ আছে। যেমন মোবাইল নেওয়ার সময় ঋণ হয়েছে। চারিদিকে কত জ্বালা বলো, জীবন কি আর জ্বালা ছাড়া চলে? জীবনে চলতে গেলে জ্বালা সমস্যা সব কিছুই থাকবে, সব কিছুকে এড়িয়ে আমাদের হাসি মুখে জীবনে চলতে হয়, তাই না? এই কুর্তিটা কয়েকদিন হলো বের করেছি, সবুজ রঙের, মানে শুকেছেই তো থাকে, ধোয়ার পর রেখে দেই। তো এই যে বের করেছি, প্রত্যেকদিন যেদিনে বাজারে যাই টুক করে এই কুর্তিটাই পরে চলে যাই, আমার ভালো লাগে। এটার দাম কিন্তু খুবই কম, আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম, কিন্তু পরে অনেকটা আরাম পাই। এতদিন পর্যন্ত আমাকে যতবার মনে হয় জামা কাপড় কাছাকাছি করতে দেখেছো, ততদিন পর্যন্ত মনে হয় ওই হোগলা সাবানটা থাকে হাতের কাছে। আজ হোগলা সাবানটা ছিল না বলে এই যে সার্ফ দিয়ে কেচে নিচ্ছি। এদিকে খিদেও প্রচণ্ড পেয়েছে, গলা দিয়ে কথাই বের হচ্ছে না। খিদে পেলে না এরকমটাই হয়। এদিকে বর বারবার বলছে খেতে, এদিকে শাশুড়ি মা খেতে বলছে। কখন থেকে, যেহেতু কয়েকটা দিন মাঝখানে ভিডিওটা গ্যাপ মানে মিস গিয়েছে আর কি, তো ভাবলাম যে না, আগে ভিডিওটাই দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়াটা করি। আর বাবা এই কালকের মতো আজকেও পাম্পের জল দিয়ে ওই যে ভুট্টা ক্ষেতের মধ্যে জল দিচ্ছে, তো এই জন্য পাইপটা ওইদিকে গিয়েছে বলে কল চাপ দিয়ে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। চলো, এই সময়টা হালকা রোদ আছে, ওই জলটা শুকিয়ে গেলে পরে নিয়ে এসে আবার রেখে দেবো, কাল আবার সকালবেলা মেলে দেবো এগুলো। হাওয়া বাতাসের দিন, এখন থেকে কিন্তু মানে মোটামুটি হাওয়া হয়, তো ওই হাওয়ার মধ্যে এই যে বাঁশ পাতাগুলো পড়ে একদম কি অবস্থা হয়ে থাকে। বাড়ির ভিতরে মিষ্টি কুমড়ার চারা, বেগুনের চারা, লঙ্কার চারা সব লাগানো আছে। আর এইদিকেও আবার শাশুড়ি মা বস্তার মধ্যে ওই যে মাটি ভরে কয়েকটা লঙ্কার চারা লাগিয়ে দিয়েছে, কারণ ওই বর্ষাকালটা না, মাঝে মধ্যে একটা দুটো গাছ থেকে টুক করে লঙ্কা তুলে নিয়ে গিয়ে সবজিতে দেওয়া হয় বা খাওয়া হয় ভাতের সাথে। ভাতের সাথে কাঁচা লঙ্কা খাওয়াটা যদিও বা আমার আগে অভ্যাস ছিল না, একদম ঝাল লাগতো খুব, কিন্তু এখন শিখে গিয়েছি আর কি। বিকেলবেলা আজ জুইয়ের টিউশন আছে, তো জুইয়ের পাপা নিয়ে যাবে। কয়েকদিন জুই টিউশন যাওয়ার সময় কি পরিমাণে যে কান্না করছিল, কিন্তু এই যে 2 দিন ধরে টুনিও জুইয়ের সাথে যায়, ওই একই জায়গায় পড়ে, তো এই জন্য কান্নাটা করে না আর। তো দিদি বলল যে যাওয়ার সময় তো দাদা নিয়ে গিয়ে রেখে দিয়ে আসবে, আর আসার সময় মানে যখন ছুটি হবে তখন জুইয়ের পাপা দুজনকে নিয়ে আসবে, যেহেতু একই জায়গায় টিউশন। তো আমি বললাম ঠিক আছে। তো ওইদিকে এখন জুইকে রেডি করিয়ে দেবো, আবার ও খেয়ে নিয়েছে, এখন একা হাতেই খায়। চুলটা আমার একদমই ভেজা, এখনও পর্যন্ত জল ঝরছে, তো ভেজা চুল বলে চিরুনি করলাম না, কারণ ভেজা চুল চিরুনি করলে না আরও বেশি পরিমাণে চুল ওঠে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, এই যে শাশুড়ি মা ভাত একদম রেডি করে ঢেকে রেখে দিয়েছে, এখন আমি খাওয়া দাওয়া করবো। এখানে আছে ডাল, তারপরে ওই বাঁধাকপির ঘন্ট, আলু ভাজা, আবার লাপা শাক। এদিকে খেতেও বসলাম, আর এখানে 2টো বিড়াল এসে একদম মানে কি বলবো, সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওভাবে বিড়াল কান্না করা নাকি একদমই ভালো না। 2টা বিড়াল একসাথে কান্না করা আর ওই কাকের ডাক সকালবেলা উঠে বা সারাটা দিনে মাথার উপর কাক ডাকলে, এই 2টো জিনিস দেখলে না কেমন একটা যেন লাগে। তো খাওয়া দাওয়া করে এই যে এখন নিয়ে নিলাম তেঁতুল হাতে, লবণ দিয়ে ওই ক্ষেতের ওইদিকে বসে তেঁতুল খাবো কয়েকটা। কি সুন্দর পাকা তেঁতুল একদম, কি দারুণ না, দেখেই লোভ লেগে যায়। চেষ্টা করছি একটু হাসার, একটু খুশি থাকার। এখানে নিয়ে নিলাম লবণ, আর একটা নিয়েছি কাঁচা লঙ্কা। দেখো লঙ্কা তো নিয়েছি, কিন্তু খাওয়ার সময় আবার আর লঙ্কাটা যে মানে মাখবো সেটাই আর মনে ছিল না। আহা হা হা, যেমন রোদ। তেঁতুল খাইবেন নাকি? তেঁতুল খাইবেন নাকি? জিও তো জিও, এই যে অন্য পাকাতে আসবি এলে। তেঁতুল কাকে বলে, কি টক! পাকা তেঁতুল থেকে খেতে ভালো লাগতেছে, কাঁচাও আছে। টক সত্যিতেই, এই জন্যই মানুষ তেঁতুলের নামটা শুনলে একদম অন্যরকম ফিল করে, মুখে যাওয়াই যায় না টক। পৃথিবীর মধ্যে মানে সব থেকে টক ফল তেঁতুল। হ্যাঁ, কি টক! আর খাইতে পাবো না মনে হয়, টক বাপরে লাগবে মনে হয়। ঘাস হয়েছে তো। এই দেখো আমাদের ছোট্ট মটরের জল আসতেছে কি সুন্দর করে।
তো পাইপটা বড় বলেই একদম কম অল্প অল্প করে আসতেছে। কালকে অর্ধেকটাতে দিছে, আজকে অর্ধেকটাতে। ওই আর কি একটা তেঁতুলও ফিনিশ করতে পারিনি, তাতেই মানে আর খেতে ইচ্ছে করছিল না, তাই চলে আসলাম বাড়িতে। আর ঠান্ডা লাগছিল বলে এই যে চাদরটা পরে নিয়েছি। আর বাড়িতে এসে উঠোনটা দেখো কি অবস্থা হয়ে আছে, একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এদিকে ঝাড়ু দিচ্ছিলাম আর ওকে বলছিলাম যে সাইকেলটা কেন এই জায়গাটাতে রাখো, এখানে না রেখে একটু পিছনে রাখলে ভালো হয়। কারণ এই যে বাচ্চা এদিকে হাঁটাচলা করে, খেলাধুলা করে, যদি গায়ে ঠায়ে পড়ে। আর ইদানিং এত ধুলা হয়েছে, বিশেষ করে এই বারান্দার সামনের জায়গাটাতে খুব ধুলা হয়েছে। আর সকালবেলা তো একবার করে ঝাড়ু দেওয়া হয়, তারপরেও সন্ধ্যাবেলার আগে বিকেলবেলাটা একটু ঝাড়ু না দিলে না কেমন যেন বাড়িটা ফ্রেশই লাগে না। আর এদিকে দেখো রডগুলো তো ওরকম করেই পড়ে আছে বাইরে। ভাগ্যিস এখন বৃষ্টির দিন না, বৃষ্টির দিন হলে না এই বাইরে এরকম করে খোলা পড়ে থাকলে রড নাকি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বৃষ্টিতে ভিজলে। আর এটাও জানি না যে বর্ষাকালের আগে মানে ঘরের যে রডগুলো উঠছে সেইগুলো ঢাকতে পারবো কিনা ঢালাই দিয়ে, না হলে তো বৃষ্টিতে ভিজে ওগুলোও নষ্ট হয়ে যাবে। নষ্ট বলতে কি আর জং লেগে যায়। সন্ধ্যাবেলায় যে জুয়ের প্রাইভেট ছুটির সময় হয়ে এসেছে, তো আগে আমি ভাবলাম একটু শুয়ে রেস্ট করি। আর চোখগুলো ঘুম পাচ্ছে, শুয়ে ঘুমিয়ে পড়বো নাকি, কিন্তু সন্ধ্যাবেলা ঘুমাইলে না পরে শরীর খারাপ হয়। হ্যাঁ, বেশি ভাত দিলে না, কতগুলো চাল দিছ? কতগুলো চাল দিছ? এখানে 1.5 গ্লাস চাল দেওয়া আছে। আর এখান থেকে এনে দাও তো, বেগুন এনে দাও একটা। ভাতটা আসলে আমি বানাচ্ছিলাম, গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেল। তো তখন উনুনটা ধরি, এই যে উনুনে বসিয়ে দিলাম। আর আমার একটা ফোন আসছিল, তো ফোন করতেছিলাম, ওকে বললাম একটু জালটা দাও। তো জাল দিচ্ছিল। আর ওদিকে ভাতটা মাড়ি ছেঁকে নিলাম, ভাত সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকেও বেগুনটা পুড়ে দিচ্ছে। তো রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আর তারপর দিন এই যে সকালবেলা উঠে ভাবলাম একটু উঠোনটা গোবর দিয়ে মুছে নেই, কারণ পূজা চলে এসেছে। কালকে হচ্ছে শিবরাত্রি পুজো। তো ভিডিওটা অনেক ছোট হয়ে গিয়েছিল, তাই আবার এই যে 2 দিনের ভিডিও অ্যাড করে দিলাম। এখান থেকে হচ্ছে সকালবেলার আজকের। আর এগুলো এই যে আমাদের এই গোবর কতগুলো জমা হয়ে আছে, এখান থেকে একটু মানে ভিজা দেখে গোবর নিয়ে নিলাম। কতগুলো একদম শুকিয়ে গিয়েছে, যেগুলো অনেক দিনের। তো এদিকে 2টা গামলার মধ্যে জল আমি তুলে নিয়েছি, কারণ মোটরের জল যাচ্ছে একদম ওই পিছনের দিকে, ওখানে কল বসাচ্ছে মোটর লাগানোর জন্য, শ্যালো যেটাকে বলে আর কি। তো এই জন্য জল ফুল করে রেখে দিয়েছিলাম, কারণ ওই মোটরটা অন থাকা অবস্থায় না কল চাপ দিলে মোটরে প্রেসার পড়ে, এই জন্য। তো এখানে গোবরটা এই যে জল দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। আমার এখানে কমেন্ট আসে, অনেকেই বলে যে তুমি যে এভাবে হাত দিয়ে গোবরটা গুলিয়ে নাও, তোমার ঘৃণা লাগে না? এর আগে যতদিনই গোবর দিয়ে মুছেছি এরকম কমেন্ট আসে। না গো, ঘৃণা লাগে না, গোবরে আবার কিসের ঘৃণা। যেহেতু আমি গ্রামের মেয়ে বউ, তাই ছোটোবেলায় দেখতাম বাবার ঘরে গরু ছিল, আমাদের ঘরে। তো গোবর এই সব জিনিস নাড়াচাড়া করতে না অভ্যস্ত, ঘৃণা লাগে না। যাই হোক, এখানে এই যে বারান্দার একদম সামনাটাই আমি শুধু গোবর দিয়ে মুছে নিচ্ছি, পুরো বারান্দাটা নয়, কারণ বারান্দাটা আমি সিমেন্ট দিয়ে মুছবো। আর এই সামনাটাতে এত ধুলা হয়, কিছুদিন পরেই কিন্তু আমি গোবর দিয়ে মুছি এভাবে, কারণ ধুলাটা যাতে বসে যায়। আর এই ধুলার জায়গাটা সিমেন্ট দিয়ে মুছতে গেলে সিমেন্টটা খুব তাড়াতাড়ি টেনে নেয়, তখন আর ওই বেশি পরিমাণে সিমেন্ট লাগে। তো এই জন্য এই জায়গাটা আমি গোবর দিয়ে মুছি। আজ মোটামুটি কয়েকটা দিন হয়ে গেল, ভাবছিলাম ইটগুলোতে জল দিব, তারপরে ঘরের ওয়ালগুলোতে জল দেব, কিন্তু সেটাও আর হচ্ছে না। তো আজকেও আর জল দেওয়া হবে না, কারণ যেহেতু উঠোনটা মোছামুছি করছি। আর ওইদিকে বাবাকে বললাম যে ওই বেগুনের চারা 2টা না আলাদা জায়গায় লাগিয়েছে, বেশ ভালো হয়েছে, বস্তার মধ্যে যে 2টো লাগানো হয়েছে। টোটাল মনে হয় 4টা চারার মতো নিয়ে এসেছিলাম, তার মধ্যে 2টা ওই ফাটা গামলাটার মধ্যে লাগানো ছিল। ওই 2টা কেন জানি না বড়ই হচ্ছে না। তো বাবাকে বললাম যে বস্তার মধ্যে আমাকে মাটি ভরে দাও তো কেটে, তো ওখানে আমি ওই বেগুনের চারা 2টা লাগিয়ে রাখি, তাহলে ওই 2টাও ভালো হবে, নষ্ট হবে না। আর এখন সবজির চারা লাগিয়ে রাখলে বর্ষাকালে এই চারাগুলোই কিন্তু ফল দেয়, তখন মানে খাওয়া যায় আর কি। এদিকে আমার গোবর দিয়ে উঠোন মোছা দেখে শাশুড়িমা বলছিল যে শুধু গোবর দিয়ে মুছতেছো? আমি বললাম হ্যাঁ। তো বলছে শুধু গোবর দিয়ে নাকি মোছা যায় না, একটু মাটি মিক্স করে দিতে। তাই একটু এখানে হাত দিয়ে মাটিও মিক্স করে দিলাম। আর হ্যাঁ, দেখেছি শুধু গোবর দিয়ে মুছলে না তাড়াতাড়ি উঠে যায় মোছাটা, একটু ঝাড়ু দিতে। আর মাটি দিয়ে মুছলে পরে মোছাটা বসে যায়।
ওইদিকে শাশুড়িমা রান্না বসিয়ে দিয়েছে, প্রায় 11টা সাড়ে 11টার মধ্যে রান্না বসায়, দুপুরবেলা হইতে ওইদিকে রান্না কমপ্লিট হয়ে যায়, মানে 1টা 2টা হইতে। আর এই আজকে সকালবেলাটা ছিল রবিবার, আর রবিবার জুঁইয়ের স্কুল বন্ধ, তো ও বাচ্চাদের সাথে খেলছে আমাদের বাড়িতেই। বাহ, একটু মাটি মিক্স করে গোবর দিয়ে মুছলে দেখো কত সুন্দর হয়েছে মোছাটা। আর বিশেষ করে হাত দিয়ে মোছাটাই ভালো লাগে দেখতে, ঝাড়ু দিয়ে মোছার থেকে। আর সকালবেলা ওই দেখো জুঁইকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, ব্যাগ তারপরে বোতল সব ওখানেই রেখে দিয়েছে। আর এই পাকা বারান্দাটা হয়ে এখন জুঁইয়ের পড়ার সুবিধা হয়েছে, পড়া তারপরে এখানে বসে খেতেও পারে। মাদুরটা বের করে দিয়েছি। আর ঠান্ডার দিন তো সকালবেলাটা রোদটা বেশ ভালোই পড়ে বারান্দাটার মধ্যে, তাই এখানেই বসিয়ে দিয়েছি। কয়েকদিন আগে আমাদের বাড়ির উঠোনে একদম মানে চারিদিকে যেদিকে তাকাবে শুধু ভোগ পাতার গাছ এত পরিমাণে হয়ে গিয়েছিল যে বেশিরভাগগুলোই তুলে ফেলা হয়েছে, শুধু 1টা 2টা রেখে। যাই হোক, উনুনের রান্নায় তো খুব ধোঁয়া বেরোচ্ছে। এই জন্য দেখবে গ্রামের বাড়ির রান্নাঘরগুলো বেশিরভাগ ওই ভিতরে মানে কালো হয়ে থাকে, একদম কেমন যেন ময়লা টাইপের হয়ে থাকে এই ধোঁয়ার জন্য। আর কয়েকদিন আগে তোমরা এই রান্নাঘরটা সেই 1 হাতের রান্নাঘর দেখেছিলে, এখন কিন্তু মোটামুটি একটু বাড়ানো হয়েছে ওই সাইডটা। না হলে পরে খুব অসুবিধা হচ্ছিল ওইটুকু জায়গার মধ্যে বসে এক সাইডে বসে এক সাইডে রান্না করা। তাই আপাতত যতদিন ঘরঠরগুলো ঠিক হচ্ছে না ততদিন পর্যন্ত ওই মানে একটু সাইড দিয়ে বাড়ানো হয়েছে আর কি। ওই দেখো বাচ্চাদের খেলা, ওইখানে কাপড় দিয়ে বেঁধে নিয়েছে, ওটা নাকি ঘর। আর ঘর খেলছে, আর একটু ভেঙে যেতেই ওদিকে কান্না শুরু। ছোটবেলায় মেয়ে বাচ্চারা ঘর খেলতেই সব থেকে বেশি পছন্দ করে, কিন্তু বড় হয়ে গেলে বোঝা যায় যে একটা ঘর মানে ঘর সংসার করতে কত জ্বালা। তখন মনে হয় এই ঘর সংসার এগুলো করার থেকে মনে হয় স্কুল লাইফটাই, পড়াশোনা এই সব কিছুই অনেক ভালো। আর যেহেতু এখানে একসাথে অনেক গোবর নিয়ে এসেছি, তাই যতক্ষণ পর্যন্ত গোবরটা আছে ততদূর পর্যন্তই আমি মুছবো। আর পরে এই উঠোনটা মোছা হয়ে গেলে সিমেন্ট দিয়ে ওই ঘর বারান্দাগুলো লেপে নেব। তারপরে বারান্দার সামনের জায়গাটা যদিও বা মোছা একদম থাকে না, একদম শ্যাওলা পড়ে যায়, কেমন যেন স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে যায়। কিন্তু তারপরেও এখানে রোদ আছে হালকা, তাড়াতাড়ি একটু মুছে নিই। আর এই জায়গাটার ইটগুলো এখন সরিয়ে অনেকটা ফাঁকা হয়েছে, তো এখন থেকে যেহেতু শীতও পড়ে না এখন রাতের বেলা করে, তো এখানটাই আমি রান্না করতে পারবো। আজকে মোটামুটি কতদিন হয়ে গেল ওইভাবে খুঁড়ে রেখে দিয়েছে গর্ত, কিন্তু গর্ততে যে ঢালাই দেওয়া হবে সেটার জন্যই মিস্ত্রি আর ডাকা হচ্ছে না, ডাকতে পারছি না। যতদিন না আমার ঘরটা কমপ্লিট হচ্ছে, ঘরটা কমপ্লিট হইলেই মনে হয় একটা শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো। এই বৃষ্টির দিনগুলো অন্তত একটু ঘরে বসে মানে শান্তিতে 1 কাপ চা খেতে পারবো। মাথার উপর চালটা যদি ঠিক থাকে তাহলে অনেকটা চিন্তা কমে, তাই না? তো যাই হোক, চলো আজকের আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, বেশি বড় করতে পারিনি আজকেও, এরকমই চলছে আর কি ভিডিওটা। তো এর পর দিন থেকে আমি চেষ্টা করব একদম ভালোভাবে সুন্দর ভিডিও দেওয়ার। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।